আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের জন্য, আমাদের প্রবাসীদের জন্য যতটুকু করার চেষ্টা করে যাচ্ছেন, ততটুকু যদি করতে সফল হন, তাহলে আমাদের এর চাইতে বড় পাওয়া আর থাকবে না। এবং আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যতটুকু ফেস্টিস সারা বিশ্বে ছড়িয়ে আছে, তার 1/3 কিন্তু বাংলাদেশের কোনো নির্বাচিত সরকারের নেই এবং থাকবে না। ইতিমধ্যে আমরা এই বিষয়টা কিন্তু প্রমাণিত, বিশেষ করে দুবাইতে জুলাই আগস্টের আন্দোলনের কারণে যারা এই অ্যারেস্ট হয়েছিলেন, যেখানে একটা ফোনে তাদেরকে এই আইনের দরজা ভেঙে ছেড়ে দিয়েছে। তো এখানে অনেকগুলো এই বিষয় আছে, সেদিকে না গেলাম। তো মূল বিষয় যেটা আজকের ভিডিওটা, মালয়েশিয়ার কাছে বাংলাদেশিদের জন্য এই মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করেছিলেন বা চেয়েছিলেন। এখানে যেটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা। এটা হলো হেডলাইন। প্রবাসীদের সুবিধায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 13 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ সুয়াদা ওসমান সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বানটি জানায়। এই সময় প্রধান উপদেষ্টা দেশটিতে কাজে যোগদানের তারিখ অতিক্রম করা 18,000 বাংলাদেশিদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এই বিষয়ে হাইকমিশনার জানান, মালয়েশিয়া এবং বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছে। আরও বলা আছে যে প্রধান উপদেষ্টা এই সময় গত অক্টোবর ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে বলেন, তিনি আশা প্রকাশ করেন যে মালয়েশিয়া এবং এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে যাতে বাংলাদেশি কর্মীরা দ্রুততম সময়ে দেশটিতে গিয়ে কাজে যোগ দিতে পারে। আরও বলা আছে যে প্রধান উপদেষ্টা 1 জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। আসিয়ানের একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টার প্রতি দেশটির সমর্থন কামনা করেন তিনি। এ সময় বাংলাদেশে বিনিয়োগ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট এ বিষয়ে মালয়েশিয়াকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তো এই ছিল বিষয়টা। তো বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা মোটামুটি ভালো একটা সময় দেওয়ার দরকার, বিশেষ করে আমাদের প্রবাসীদের স্বার্থে। দেশ সংস্কার করবে সেটা রাজনৈতিক ব্যাপার, কিন্তু প্রবাসীদের স্বার্থে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আরও বেশ কিছুটা সময় দেওয়ার দরকার এবং আরও অনেক বেশি সমর্থন করা দরকার। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।